আমি শালিনী প্রিয়া। আজ হলো 7ই ডিসেম্বর 2025-এর অন্তিম পর্বে এসে আমরা পৌঁছেছি। 7ই ডিসেম্বর আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সদন। পঞ্চবিংশ নাট্যমেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে কৃত্রিম মিত্রের শতবার্ষিকী উপলক্ষে। একতারা মঞ্চ, রবীন্দ্র সদন এবং শিশির মঞ্চে অনেক তার স্মৃতি জড়িত, কৃত্রিম মিত্রের অনেক স্মৃতি জড়িত তথ্য এখানে দেওয়া আছে। আর 7 থেকে 17 ডিসেম্বর বিভিন্ন জায়গায় নাট্যমেলা অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই আসবেন। আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চবিংশ নাট্যমেলা শুরু হয়েছে 7 থেকে 17 ডিসেম্বর। আজ তার উদ্বোধন হতে চলেছে রবীন্দ্র সদনে এবং তার বিভিন্ন জেলা একতারা মঞ্চে বিভিন্ন জায়গায় তার প্রোগ্রামগুলো দেখানো হবে। আজ হলো উদ্বোধন। আর শিশির মঞ্চে কৃত্রিম মিত্রের বিভিন্ন স্মৃতি জড়িত অধ্যায়গুলো সেগুলো তুলে ধরা হবে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু মানুষের যে ভিড় সেটা দেখানোর জন্য। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি নাট্য উৎসব আজ শুভ আরম্ভ। আজ থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত যে নাট্য অনুষ্ঠান প্রতিটা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলবে, আজ শুভ লগ্নে যে শুরু হতে চলেছে তার মধ্যে প্রথম আজকে উপস্থাপনা করা হচ্ছে, যেটা ব্রাত্য বসু এবং অর্পিতা ঘোষের নাটকের যে মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্র সদনে। সেই রবীন্দ্র সদনে দেখার জন্য প্রত্যেক দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস, সে অভাবনীয়। সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। নাট্যপ্রেমী মানুষেরা দলে দলে এসে তারা যে অপেক্ষা করছে, অপেক্ষারত নাটকের যে স্বাদ, সে আমরা একটু পিছনের দিকে যদি পিছিয়ে যাই তাহলে হচ্ছে কি, এই যে নাটকের জগতে দিকপাল শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র শতবর্ষ উপলক্ষে যে নাটকগুলো মঞ্চস্থ হতে চলেছে, এই নাট্যমেলায় সব থেকে বড় হচ্ছে এইটাই যে মানুষের মধ্যে এখনো 2025 সালে এসে এই যে তাদের মধ্যে নাটক দেখার এই যে প্রেরণা, তারা দলে দলে এসে এরা এখানে যোগদান করছে। প্রত্যেক কটা পাশাপাশি নাটকের যে প্রেক্ষাগৃহ, শিশির মঞ্চ, তৃপ্তি মিত্র মঞ্চ, গিরিশ মঞ্চ, এই যে প্রত্যেক কটা নাটক এখানে উপস্থাপনা হচ্ছে, এই নাটক দেখার যে উদ্যোগ, এই উৎসাহ অভাবনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই উদ্যোগ, এটাকে এখনো অস্বীকার করার জায়গা নেই। যে আজকে আমরা এটা তুলে ধরতে পেরেছি যে এই যে নাট্যপ্রেমী মানুষেরা নাটকটা কি, সমাজ দর্শন, সমাজের আয়না তুলে ধরা, এই যে সামাজিক একটা দায়িত্ববোধ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা তুলে ধরেছে দর্শকদের কাছে। মঞ্চস্থ নাটক দেখে তারা এই যে তাদের আত্মতুষ্টি, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে এই যে নাটকের শিল্প জগতে শিল্প নির্দেশনা যারা ক্রিয়াকর্ম করেছে, তাদের হাতের কাজ সত্যি অভাবনীয়। এখানে আর কোনো রকম সেটা বলার জায়গা রাখছি না। আজকে আমরা জনবার্তা নিউজ থেকে রিপোর্টার অভিজিৎ পাল আপনাদের সামনে তুলে ধরছি। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। এখানে নাট্য জগতে দিকপাল তৃপ্তি মিত্র জন্ম শতবর্ষ উপলক্ষে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হতে চলেছে। তার কর্মসূচি সব প্রদর্শনশালায় প্রদর্শিত হবে শিশির মঞ্চের সামনে। নাট্যমেলার এই যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে প্রতিদিনের যে নাটকের লিস্ট, স্বল্প দৈর্ঘ্যের নাটক,
প্রথম প্রদর্শন শুরু হবে বিকাল 3 ঘটিকায়। 8 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ প্রতিদিন নাটকের যে মঞ্চস্থ হওয়ার যে নাটকগুলো, স্বল্প দৈর্ঘ্যের নাটকগুলো উপস্থাপনা হবে শিশির মঞ্চে। চা কফি চা কফি লেবুটা দুধটা কফি দুধটা কফি লেবুটা চা কফিটাতে বিস্কুট ফ্রি আছে চা কফি পৌঁছে গেছি সেই নাট্যমেলার 2025 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নাটক মঞ্চস্থ হতে চলেছে শিশির মঞ্চ ঠিক পেছন দিকটাতে, যেখানে হচ্ছে মানুষের জনগণের সেবায় নিয়োজিত অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের সামনে তুলে ধরছি গোপাল, সে প্রতিনিয়ত আমাদের চা কফি সে আমাদের কাছে দিয়ে যাচ্ছে। তা গোপালের কাছে আমি কিছু জানতে চাইবো। তা গোপাল, তোমার বক্তব্য, তুমি এই যে মানুষের এই যে পরিষেবা দিচ্ছ কিরকম লাগছে তোমার, বলো। আমার খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ, লোকজন দেখছি খুব আনন্দ লাগছে। নাট্যমেলা চলছে সবাইকে, হ্যাঁ দিদিরা, সবাইকে দেখছি, বড়রা মাসিরা সবাইকে। এখন এটা দেখে খুব আনন্দ লাগছে। কাজ বিক্রি করছি আর দেখে খুব আনন্দ লাগছে। মেলা আমাদের হলে উৎসব আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগে নাট্যমেলা মঞ্চস্থ হচ্ছে, তাতে তোমার কি মতামত? তুমি তো একজন শ্রমজীবী মানুষ, তোমার এই যে কষ্ট, ঝড় জল বৃষ্টি মাথায় উপেক্ষা করে তুমি প্রতিদিন প্রতিনিয়ত এখানে থাকো, তাতে তোমার মনে হচ্ছে কি মাননীয়ার এই উদ্যোগকে তুমি সাধুবাদ জানাচ্ছ? হ্যাঁ, আমরা দিদিকে, আমরা নিজের মন থেকে খুব রেজিস্টার করি। হ্যাঁ আমরা, আচ্ছা, হ্যাঁ এটা আমরা দিদির ব্যাপার আমাদের খুব মানে আমাদের নিজের মন থেকে এবার খুব রেসপেক্ট করি দিদিকে। থ্যাংক ইউ। সে কথা আবার বলে তুলে ধরতে হয় মাননীয়ার যে যে উদ্যোগ, একজন শ্রমজীবী মানুষ হিসেবে তার যে ভেতরে উচ্ছ্বাস, এই যে সে তুলে ধরলো, সত্যি তাকে তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। মাননীয়ার এই উদ্যোগকে সে শত কোটিবার প্রণাম জানাচ্ছে। জনবার্তা নিউজ।